আমি বললাম তো আমি সামলে নেব, তুমি নিশ্চিন্ত থেকো। ঠিক আছে? খুব ভালো বোন, তাহলে আমি এখন ফোনটা রাখি। আচ্ছা, আমি ফোন রাখছি, বাই। ঠিক আছে, বাই। এত রাতে কে ফোন করেছিল মা? তোর মামার। ও তাই? কি বলছিলেন উনি? কাল তোর মামা তো ভাই এখানে আসছে। এসব কি বলছো? ও আবার এখানে কেন আসবে? গ্র্যাজুয়েশন করার জন্য ও এখানে কোনো কলেজে অ্যাডমিশন পেয়েছে, আর পরশুই ওর কলেজ শুরু হচ্ছে। দাদা বলল যে যতক্ষণ না হস্টেল পাওয়া যাচ্ছে ও যেন এই বাড়িতেই থাকে। তাহলে মামাকে তুমি কি বললে মা? কোনো অসুবিধে নেই বললাম। দেখো মা, এমনিতেও আমাদের বাড়িতে মাত্র 2টো রুম। যদি ও এখানে আসে তাহলে কোন রুমে থাকবে? দেখ, ও 10 দিন মাত্র থাকবে, ও তোর রুমে থেকে যাবে। ঠিক আছে। আমার খুব ক্লান্ত লাগছে, আমি এবারে একটু শোবো। ঠিক আছে মা, তুমি শুয়ে পড়ো, আমি আমার রুমে চলে যাচ্ছি। যাওয়ার সময় লাইট অফ করে দিস। হ্যাঁ ঠিক আছে মা। ঠিক আছে। হুম হুম। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। আর তোমার? কিছুই করছি না, এমনিই বসে আছি। হুম। কি বললে? আমাদের কলেজে র্যাগিং হয়েছে? হাহ, আমার সাথে কিছু করতে এলে না আমিও বুঝিয়ে দেব আমি কি। আচ্ছা ওসব ছাড়ো, তুমি কলেজে আসবে কি করে? ঠিক আছে, আমিও এখান থেকে অটো করে চলে যাব, কলেজে গিয়ে দেখা হবে। তুমি চিন্তা করো না, দেখা যাবে। আরে এসব কথা ছাড়ো এখন, আমার ঘুম পাচ্ছে। পরশু কলেজে এসো, দেখা হবে, ঠিক আছে? ওকে চলো, বাই, গুড নাইট। পিসি? আরে তুমি এসে গেছো, এসো। এ কি পিসি, আমাকে স্বাগত জানানোর জন্য হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছো তুমি? আরে না না, আমি তো এখানটা ঝাঁট দিচ্ছিলাম। চলো চলো, ভেতরে চলো। ঠিক আছে পিসি। এসো। তুমি ওখানে গিয়ে বসো, আমি চা আনছি। হ্যাঁ ঠিক আছে পিসি। এই না, চা খাও। হুম। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই খুব ভালো আছে পিসি। আচ্ছা, তোমার কলেজ কবে থেকে শুরু হবে? কলেজ তো কাল থেকে শুরু হবে পিসি। অনেক জায়গায় পিজি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা। আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে পিজি পেয়ে যাব আমি। ততক্ষণ এখানেই থাকতে হবে আমাকে। কোনো অসুবিধে নেই, তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো, ঠিক আছে? এটা তো তোমার পিসির বাড়ি, নিজের মতো করে থেকো। ঠিক আছে পিসি। এই প্রিয়া, আরে তপন, তুমি তুমি কখন আমি এলে? এলাম এই 5 মিনিট হলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা, আমাকে একটু চা করে দেবে? সকালবেলা তো কোনো কাজ করিস না, ঘুম থেকে উঠেই ফরমাইশ জারি করলি। যা রান্নাঘরে চা আছে খেয়ে নে, ওর সঙ্গে আমি একটু কথা বলি। কত ছোট দেখেছিলাম ওকে। এসব কি বলছো মা? তপন তো এখানেই থাকবে। হ্যাঁ? তুমি আগে গিয়ে আমার জন্য চাটা নিয়ে এসো, মাথা ধরেছে।
বড্ড অলস হয়ে যাচ্ছিস কিন্তু তুই। আর তারপর সব ঠিকঠাক চলছে তো? ঠিকঠাক চলার মতো কি আছে? আচ্ছা, তুমি ইউজি জয়েন করেছো? আরে হ্যাঁ, সেই কারণেই এখানে 10 দিন থাকবো বলে এসেছি। আমি এখানে থাকলে তোমার কোনো প্রবলেম নেই তো? তুমি এখানে থাকলে আমার আবার কি প্রবলেম হবে তপন? যতদিন ইচ্ছে করে থাকো। এই নে, চা নে। হুম। আচ্ছা শোনো, তুমি যাও গে একটু ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য জল খাবার বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। যাও। মা, হুম? কলেজের টাইম হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। ঠিক আছে, হুম, সাবধানে যাস। ঠিক আছে মা। হুম। প্রিয়া, কলেজে যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ তপন, প্রিয়া, তুমি কলেজ কিসে যাও? এই তো পাশেই মেন রোড, ওখান থেকে অটো করে আমি কলেজ চলে যাই। ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাচ্ছি, দুজনে মিলে একটা অটোতেই চলে যাব তাহলে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে, দুজনে সাবধানে যেও। এ কি পিসি, আমরা দুজনে একটাই অটোতে যাব, কোনো চিন্তা নেই। ওই শহরে নতুন এসেছে, সাবধানে নিয়ে যাস ওকে। ঠিক আছে মা, আমি দেখে নেব। চলো তপন। হুম। হ্যাঁ বলো দাদা। কিছু না, তপন কলেজ গেছে কিনা সেটা জানার জন্যই ফোন করেছি আমি। হ্যাঁ দাদা, ওরা দুজনে এক্ষুনি কলেজে গেল। বেশ, খুব ভালো। যতক্ষণ না পিজিতেও ভালো একটা রুম না পাচ্ছে, ওর দেখাশোনা কিন্তু তোকেই করতে হবে। তারপর আমি তোকে আর বিরক্ত করবো না। আরে দাদা, এসব কি বলছো তুমি? ওইখানে থাকলে কোনো অসুবিধে নেই। খুব ভালো লাগলো। সন্ধ্যাবেলা তপন এলে আমাকে বলবি যে একবার ফোন করতে, ঠিক আছে? ওর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলে দেব। তপন, হুম, আজকে কলেজে তোমার সঙ্গে র্যাগিং হয়েছে? এরকম কিছুই হয়নি। সমস্ত সিনিয়র স্টুডেন্টস জুনিয়রদের খুব ভালোভাবেই ওয়েলকাম করেছে। ও তাই নাকি? কেন প্রিয়া, তোমাদের কলেজে কি র্যাগিং হয় নাকি? আমাদের কলেজের সিনিয়রসরাও আমাদেরকে ওয়েলকাম করেছে আজ। এমনিতে আমি সিনিয়রদের চিনতাম, তাই আজ দিনটা আমাদের ভালোই গেছে। যাক, ভালো হয়েছে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। হুম। শোনো বাবা, হ্যাঁ পিসি, বলুন না। এই পাড়ার মধ্যেই একটা বিয়ে বাড়ি আছে, আমরা যাচ্ছি। তুমি কি যাবে? না পিসি, আমি যাব না। ঠিক আছে, আমরা দুজনে ঘুরে আসছি, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে পিসি। একটু দরজাটা বন্ধ করে দাও। হুম। হ্যালো, বল ভাই। আরে ভাই, কোথায় আছিস তুই? এখন আমি পিসির বাড়িতেই আছি। দেখ, আজকে আমি ফ্রি আছি। তোর পিসির বাড়িতে কি আমি আসতে পারি নাকি? আরে ভাই, এখানে পিসি পিসির মেয়ে দুজনেই আছে, ওদের না জানিয়ে তোর এখানে আসাটা ঠিক হবে না। ঠিক আছে ছাড়। কালকে ভাবছি একবার পাব থেকে ঘুরে আসবো। তুই কি আমার সাথে জয়েন করবি নাকি? কি পাবে যাবি তুই? দেখ, ওসব আমি পছন্দ করি না। দেখ, তোর ক্লাসের কিন্তু সব ছেলেরাই যাচ্ছে। যদি তুই না আসিস ভালো লাগবে না। শোন ভাই, পাবে প্রচুর টাকা খরচ হয় ভাই। আরে বাবা, 5,000 টাকা খরচা হবে, সেই টাকাটাও নেই নাকি? কি বললি? 5,000 টাকা? কি হলো, মুখটা এরকম হয়ে গেল কেন? নেই নাকি? না ভাই, অত টাকা নেই আমার কাছে। তোর কাছে না থাকলে আন্টিকে একবার বলে দেখ না। আরে ভাই, কিভাবে? কোনো না কোনো বাহানা সাজিয়ে চেয়ে নে ওনার থেকে। তুই গ্রাম থেকে প্রথমবার শহরে এসেছিস, আর শহরে এইসব জায়গায় যাওয়াটা তো খুব দরকার, তাই না? ইয়ং ছেলে আর হাতে 5,000 টাকা নেই। তুই যে কোনোভাবে ম্যানেজ করবি, আমি কিছু জানি না। কাল আমাদের ক্লাসে কিন্তু সবাই পাবে যাচ্ছে, খুব এনজয় করবে। দ্যাটস অল, আমি বলে দিয়েছি। টাকার ব্যবস্থা তুই করবি, ঠিক আছে? আরে না ভাই। আমি কিছু শুনবো না, রাখছি। শোন, 5,000 না হোক 3,000 টাকা নিয়ে আয়। ভাই, 3,000 টাকাও সম্ভব নয়। আরে দূর বাবা, তুই অন্তত 2,000 নিয়ে আয়। আরে এইটুকু তো টাকা জোগাড় করতে পারবি নাকি? যে কোনোভাবে হোক পিসির কাছ থেকে টাকাটা নিয়েই কলেজে চলে আয়।
কলেজ থেকে আমরা সোজা পাবে যাবো, ঠিক আছে? ঠিক আছে। কিভাবে টাকা জোগাড় করব আমি? কি করি? ও বলল যে 2000 টাকা নিয়ে আসতে। পিসির থেকে টাকা চাইলে খারাপ ভাবতে পারে। এবার কি করব আমি? শিট, বাজে ফেঁসে গেলাম আমি। আমার মনে হয় এই টাকাতেই আমার হয়ে যাবে আজকে।